পুলওয়ামার ঘটনার 6 বছর পর আবারও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো ভূস্বর্গ। জঙ্গিহানায় নিহত 26 জন পর্যটক, যাদের মধ্যে 3 জন বাঙালি পর্যটক রয়েছে। মোদীকে গিয়ে জানাও, স্বামীর মাথায় গুলি করে স্ত্রীকে বলল ঘাতক। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় রোমহর্ষক সেই ভিডিও। নিহত কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাওয়ের এবং অল্পের জন্য প্রাণে বাঁচেন স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। আর এই ঘটনার দায় স্বীকার করেছে টিআরএফ। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তারা। টিআরএফ এর নাম পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। 2019 সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। টিআরএফ এর ফুল ফর্ম দ্য রেসিডেন্ট ফ্রন্ট। এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আমরা যা দেখতে পেলাম যে গতকাল যে ঘটনা ঘটলো, জঙ্গিহানায় 26 জন পর্যটক নিহত হয়েছেন এবং বেছে বেছে হিন্দুদেরই কেন টার্গেট করা হলো, আর এই ঘটনার দায় স্বীকার করেছে টিআরএফ নামে এক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। কি বলবেন এই বিষয়ে? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আছে। আমি এটা দু পার্টে অ্যাকচুয়ালি আপনাকে আনসার দেবো। পার্ট ওয়ান, টাইম অ্যান্ড স্পেস, রাইট? টাইম অ্যান্ড স্পেসের মধ্যে কি কেন এটা এখন হয়েছে আর আমাদের ভারতের মধ্যে কি পরিস্থিতিতে আছে যেটা নিয়ে এটা করা হলো। আর দ্বিতীয় আপনার হলো এক্সটার্নাল, যেখানে আমার মনে হয় যে বাংলাদেশ এন্ড পাকিস্তান এই যে জঙ্গি হামলা হয়েছে ওর মধ্যে বাংলাদেশ এন্ড পাকিস্তান যৌথ রূপে ওরা এটা জঙ্গি হামলাটা চালিয়েছে। তো লেট মি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পুলিশি পোশাক পরে 5 থেকে 6 জন হামলাকারী হামলা চালায় বলে অভিযোগ। পর্যটকদের লক্ষ্য করে চলে 50 রাউন্ড গুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে কিন্তু আজ সকালেই দিল্লি বিমানবন্দরে ফিরে আসেন তিনি এবং সেখানে এসেই বৈঠক করেন, কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। আবারও কিন্তু সেই মন্ত্রিসভার বৈঠক রয়েছে আজ। আর এই ঘটনার দায় স্বীকার করেছে টিআরএফ নামে এক জঙ্গি গোষ্ঠী। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তারা। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। স্যার, যেমনটা বলছিলেন আপনি। হ্যাঁ, আমি বলছি এটা দুটো পার্ট আছে। একটা পার্ট আছে আপনার টাইম এন্ড স্পেস নিয়ে, আর আমাদের ভারত আমাদের দেশের মধ্যে কি পরিস্থিতিটা আছে, রাইট, ওইটা। দ্বিতীয় পার্ট আছে এর মধ্যে বাংলাদেশ এন্ড পাকিস্তানের এটা যৌথ এটা অ্যাকশন হয়েছে আমাদের। নাম্বার ওয়ান, পার্ট ওয়ানটা আমি বলি। এই মাসটা হলো এপ্রিল মাস। এপ্রিল মাসে কিন্তু বর্ডারে আমাদের ভিজিলেন্সটা অনেক বেশি হয়ে যায়। আর ওইদিকে পাকিস্তানের দিকে যারা জঙ্গিরা থাকে ওরা পাকিস্তানের মধ্যে কোনো হাতিয়ার নিয়ে ওরা চলাফেরা করা নিষেধ আছে। তার মানে ওদেরকে আনা হয় ট্রেনিং করার পর, ওটা আপনার লঞ্চ প্যাডে আসে। লঞ্চ প্যাডে এসে আপনার ডিজি আইএসআই যতগুলো লোক আছে ওদের কাছে হাতিয়ারটা দিয়ে দেয়। তারপরে ওরা এদিকে আমাদের দিকে ইনফিল্ট্রেট ওকে আমরা বলি, আমাদের কাশ্মীরে চলে আসে। ওরকম সিচুয়েশন কিছু নেই, কেন যে আমাদের কাশ্মীরে এখন রিক্রুটমেন্ট প্যাটার্নটা খুব কম হয়ে গেছে। কোনো রিক্রুটমেন্টই নেই। লাস্ট 10 ইয়ার্স এর সব থেকে কম রিক্রুটমেন্ট যেটা জঙ্গিদের রিক্রুটমেন্ট যেটা কাশ্মীর থেকে হচ্ছে, তার মানে সিচুয়েশন ইজ অলমোস্ট নর্মাল ইন কাশ্মীর। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান আই ওয়ান্টেড টেল ইউ, রাইট? আর তার সঙ্গে আপনি পাকিস্তানে যদি আপনি দেখেন, দুটো জিনিস আছে, বালুচিস্তান এন্ড খাইবার পাখতুনখোয়া। আপনি দেখুন খাইবার পাখতুনখোয়া ওরা আফগানি টিটিপি তাহরিকে তালিবান পাকিস্তান যেটা আছে ওটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে। তার মানে ওখান থেকেও কিছু লোক এনে কাশ্মীরে ঢোকানো সম্ভব নয়। তাহলে এরা কারা? দ্যাট ইজ পয়েন্ট আই উইল আনসার ইউ ইন পার্ট টু, কে এরা কারা, কেন, রাইট? দ্বিতীয় এখানে আছেন দেখুন আমাদের ইউএস এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার বার্নস এখানে আমাদের কান্ট্রিতে 4 দিনের জন্য আছেন, রাইট? ওনার থাকার সময় হয়েছে। তার মানে টাইমিং হ্যাজ বিন চোজেন ভেরি কেয়ারফুলি বাই দ্য ডিজিআইএসআই, রাইট? কেন ওরা এটা চাইছিল যেটা পুরো জিনিসটাকে আমরা বিশ্বে একটা একটু তুলে ধরবো, রাইট? এটা সেকেন্ড পয়েন্ট হলো। আর এটা নিশ্চয় ওরা কিন্তু এটা ওদের ডিসঅ্যাডভান্টেজে গেছে, বিকজ এটা সিলেক্ট করেছে, এটা বুমরেং করেছে, বিকজ যতগুলো বিশ্বের নেতারা আছে এরকম টেরিস্ট অ্যাক্টিভিটি ওরা পছন্দ করে না। এন্ড তৃতীয় হলো আপনার জানেন এখন তাসাবুর রানা এটা আমেরিকা থেকে ফেরত এসছে, এটাও আপনি লিঙ্ক করে দেখবেন। তাসাবুর রানা এখন একটা হায়ার লেভেল অফ ইন্টেলিজেন্স যেটা আমরা বলি, হায়ার লেভেল অফ প্ল্যানিং এটা বলি, যেটা হেডলি কোলম্যান হেডলি যেটা আছে, যেখানে দাউদ জিলানি যাকে আমরা বলতাম, ও এখন আমেরিকান জেলে আছে। ওর কথার পর যতগুলো জিনিস ছিল ওটা আপনার ফাঁস হয়েছে।
তাসাউর রানা ইন্ট্রোগেশনে বা কোয়েশ্চেনিং এ অনেকগুলো আইএসআই লোক, অনেকগুলো পাকিস্তান আর্মি যারা ওখানে ব্রিগেডিয়ার, এখন হয়তো জেনারেল আর চিফ হতে পারেন, ওদের অ্যাকচুয়ালি মুম্বাই বম ব্লাস্টে ওটা কি যোগদান ছিল ওটা ফাঁস হবে, তার মানে ওটা ইন্টারন্যাশনাল কোর্টে ওদেরকে ডাকা হতে পারে, তাই জন্য একটা এরকম করা হলো। চতুর্থ, আপনি দেখবেন পাকিস্তানে আফটার দ্য কি নাম বলি আমরা বলুচিস্তানে যেটা ওদের ট্রেন হাইজেকিং এর পর ওদের তো সিচুয়েশন খুব কাহিলা, পাকিস্তান আর্মির ক্রেডিবিলিটি খুব লো ছিল, তো ওইটা আপনার ডাইভার্ট করার জন্য একটা ওরা নেগেটিভ বিল্ড আপ করেছে এখানে, উইচ ইজ ভেরি ব্যাড। কেন যে আজ পর্যন্ত যারা জঙ্গিরা ছিল একটা প্যাটার্ন যেটা ছিল, ওরা আর্মি বা কোন একটা হার্ড টার্গেট ওরা করতো, সিভিলিয়ানদের কোনোদিন মারতো না। আর কাশ্মীরে যেটা আছে আপনার এটা যেটা পর্যটন যেটা ট্যুরিজম যেটা আছে ওটা কোনোদিন হার্ম হয়নি, কেন যে ওখানকার লোক বাসিন্দা যারা আছেন কাশ্মীরের বাসিন্দা ওর থেকে এটা অনেক বেশি রেভিনিউ আর্ন করেন আর ওদের একটা লাইভলিহুড এখানে আছে, রাইট? তো এটা একটা হলো। নাও লেটস কাম টু দ্য পার্ট টু। পার্ট টু আমি আপনাকে বলছি, দেখুন এই কোনো একটা জঙ্গি করার জন্য আপনার একটা ট্রেনিং এর দরকার আছে, আপনাকে রিক্রুটমেন্টের দরকার আছে, আপনার হাতিয়ার দরকার আছে, আপনার ফাইন্যান্সের দরকার আছে। এই চারটে জিনিসের প্যারামিটার বা ওর থেকে বেশিও প্যারামিটার যেটা আছে ওটা আমরা খতিয়ে দেখেছি, বারবার দেখেছি কি পাকিস্তান এট দ্য মোমেন্ট ইন সেলফ মানে নিজের পায়ে ওরা এরকম কোন একটা জঙ্গি হামলা করার সিচুয়েশনে অবস্থায় ছিল না। তাহলে এই লোকরা কোথায় এসছে? এই লোকরা এসছে বাংলাদেশ থেকে। আমি 100% আমার অ্যাসেসমেন্ট ইজ নট রং। এই যে বাংলাদেশ এন্ড পাকিস্তানের মধ্যে যেটা যুক্ত একটা ওয়ার্মিং আপ যেটা সিচুয়েশন হয়েছে মোহাম্মদ ইউনূসের, এই যে আইএসআই এসছিল, আইএসআই আমাদের সীমান্ত গেছে, আর এই দেখুন ওয়াকফ বিল, যেটা ওয়াকফ বিল নিয়ে এটা যেটা কারবার হলো, যেটা মুর্শিদাবাদে যেটা হলো আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে আর কোনো জায়গা হয়নি, শুধু বাংলা পশ্চিমবঙ্গে হয়েছে। তাহলে এই যে জিনিস আপনার এই যে আইএসআই যেটা এসছিল আপনার বাংলাদেশে, ওরা কি নিয়ে গেছে এখন? হুজিবি, হ্যাঁ, হরকতুল জেহাদ ইসলাম বাংলাদেশ, তারপর জেএমবি জামাত মুজাহিদিন বাংলাদেশ, এদের যারা জঙ্গিরা ছিল, যারা ওখানে হিডেন লেটেন্ট ছিল, যারা আমরা বলি ডিপ অ্যাসেট ছিল, যারা ঘুমিয়েছিল ওখানে, স্লিপার ছিল, স্লিপিং এজেন্ট যারা আমরা বলি, ডিপ অ্যাসেটস, ভ্যালুয়েবল অ্যাসেটস, ওইটা আইএসআই অ্যাক্টিভেট করে নিজের কান্ট্রিতে নিয়ে গেছে, ওদেরকে একটু কোনো জায়গায় একটা ট্রেনিং দিয়েছে ডিপ ইনসাইড দ্য পাকিস্তান, ওটা বর্ডারে এনেছে আর তারপর ওকে নিয়ে গেছে। তার মানে এই যে পহেলগাঁও জিনিসটা হয়েছে ওর মধ্যে পাকিস্তানের একদম ক্ষমতা নেই যে ওদের একলা করবে, ওর মধ্যে আপনাদের বাংলাদেশের লোক আছে, ওর মধ্যে বাংলাদেশের জঙ্গিরা আছে, ওর মধ্যে ডিজিএফআই আছে, ওর মধ্যে জেনারেল ওয়াকুর জামানের সাইলেন্ট অ্যাসেটস আছে। ওনা খুব যুক্তি করে উনি কোনো জায়গায় কোনো রাশিয়া যাচ্ছেন, কখনো ওনার ডিজিএফআই আমেরিকা যাচ্ছে, এসব ফলস। এটা শুধু ডাইভার্ট অ্যাটেনশন আছে, রাইট? আমাদের ধ্যানটা যেটা এ করার জন্য এটা দেখবেন আপনি ধাপে ধাপে আমাদের যেটা ইনভেস্টিগেশন হবে, ওই ইনভেস্টিগেশনে আপনি দেখবেন যে পাকিস্তান এন্ড বাংলাদেশের এটা যৌথ এটা আপনার জঙ্গি এটা হামলাটা হয়েছে, আর তার জন্য বাংলাদেশকে পে আপ করতে হবে। স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম পাকিস্তানের সেনা প্রধান তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, তার কিছুদিন পরেই এমন একটি ঘটনা। অ্যাবসলিউটলি মা, আপনি ঠিকই বলছেন। 16 এপ্রিলে উনি যে কথা বলেছিলেন, উনি আমার ধর্ম ভিত্তিতে আমাদের দেশে একটা বিভাজন হয়েছে ওটা বলেছেন, ওরা বলছেন আমরা আলাদা তোমরা আলাদা, আর ওটা কাশ্মীর নিয়ে কথা বলেছেন। তাই তো বলছি এটা ন্যারেটিভ আসপেক্ট। পাকিস্তানের কাছে এত সাহস নেই, ক্ষমতা নেই যে ওরা এরকম একটা জঙ্গি হামলা একলা চালিয়ে যাবে। এটা পুরনো দিন ওভার। ওর বালাকোটের অপারেশনের পর অনেকগুলো ওদের জঙ্গি যতগুলো লস্কর তৈবা তো লিডার শহীদ হাফিজ এখন ভয়, প্রাণের ভয় ওর বেরোতে চাইছে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে পাকিস্তান ফ্রেন্ড এলোন করতে পারছে না, তাই জন্য ওরা বাংলাদেশ থেকে লোক ইম্পোর্ট করে ওখানে নিয়ে গেছে। বাংলাদেশের লোক জঙ্গি যারা ছিল, পুরনো জঙ্গি যারা ছিল, ওদেরকে নিয়ে গিয়ে ওর মধ্যে হিজবুত তাহির আছে, ওর মধ্যে জামাত ইসলামের লোক আছে, ওর মধ্যে জেএমপি আছে, ওর মধ্যে হুজিবি আছে, ওর মধ্যে অনেক লোক আছে। ওদেরকে নিয়ে গিয়ে একটা এরকম গ্রুপিং তৈরি করে ওই ওয়াকফ বিল, ভান্সের কথা বললাম, তাই ও রানার কথা বললাম, এসব জিনিসকে মিলিয়ে মিশিয়ে একটা সিচুয়েশন তৈরি করে ওরা ওয়ার্ল্ড অ্যাটেনশনটা ডাইভার্ট করার চেষ্টা করলে এটা সাকসেসফুল হবে না। কেন যে এইটা ইট ইজ অ্যাটাক অন দ্য সিভিলিয়ান, লাইক সামথিং লাইক মুম্বাই ব্লাস্ট। মুম্বাই ব্লাস্টের টার্গেট ছিল আপনার সিভিলিয়ান টার্গেট, রাইট, ইকোনমিক টার্গেট। এখন ওরা কি করেছে, যখন আমরা কাশ্মীরে কানেক্টিভিটিটা বাড়িয়ে দিয়েছি তখন ওরা এরকম একটা জঙ্গি হামলা করে ওখানকার যে ট্যুরিজম যে আছে, যা ওদের লোকাল মানুষ যেটা একটা পিসফুল জায়গার দিকে যাচ্ছিল ওটাকে বন্ধ করার চেষ্টা করেছে। এটা খুবই ঘাসলে এটা ওদেরকে পে করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ এবং পাকিস্তানকে এর মূল্যটা দিতেই হবে আমাদেরকে। একদম, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আর এই ঘটনার পুরো দায় স্বীকার করেছে টিআরএফ অর্থাৎ দ্য রেসিডেন্ট ফ্রন্ট। গোড়ায় অবশ্য এই গোষ্ঠীর উপস্থিতি ছিল শুধুই অনলাইনে, পরে ক্রমশ শক্তি বৃদ্ধি করে তারা। প্রতিষ্ঠার মাস 6 মধ্যে অনলাইন থেকে বাস্তবে রূপ পায় এই টিআরএফ জঙ্গি গোষ্ঠী।